হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026। এই বইটা থেকে আমরা শর্ট প্রশ্ন সলিউশন করছিলাম, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের WBHA থেকেও কিন্তু শর্ট প্রশ্নের সলিউশন করিয়ে দিচ্ছি। আর ABTA আমি একটু অপেক্ষা করছি, কারণ ABTA তোমাদেরকে আমি আলাদা আলাদাভাবে মানে একসঙ্গে এরম সেট ওয়াইজ করাবো না, তোমাদেরকে প্রশ্নগুলোকে আলাদা আলাদা করে লিখে করাবো, ঠিক আছে। তো চলো শুরু করি। WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026। এখান থেকে ভূগোলের যে সলিউশনটা আমরা করবো, সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট কোশ্চেন দেখে নিই এখানে কী কী প্রশ্ন আছে। চলো একটু আমরা এই সেটটা দেখে নিই, ঠিক আছে। দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাতে ক্ষয়সীমা আছে? উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। 2 নম্বর প্রশ্ন, মাশরুম রক বলা হয় যে ভূমিরূপকে? গৌড়। 1.3, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। 1.4, কোন প্রকার বৃষ্টিপাত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঘটে? পরিচলন বৃষ্টি। 1.5, ঋতু পরিবর্তনের সাথে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে যে মহাসাগরে? ভারত মহাসাগর। আচ্ছা, 1.6, কোন আটলান্টিক মহাসাগরীয় স্রোত? কোনটি আটলান্টিক মহাসাগরীয় স্রোত? এটা বেঙ্গুয়েলা স্রোত। আচ্ছা, 1.7, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। 1.8, ভারতের উচ্চতম গিরিপথ হলো ডুংরিলা। 1.9, ধোঁয়াধার জলপ্রপাত যে নদীতে দেখা যায়? নর্মদা। 1.10, গ্রীষ্মে উত্তর পশ্চিম ভারতে যে উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত হয় তা হলো লু। আচ্ছা, 1.11, একটি জায়িদ ফসল হলো চীনাবাদাম। 1.12, একটি বিশুদ্ধ কাঁচামাল কার্পাস। 1.13, ভারতের যে রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? সিকিম। 1.14, একটি ভূসমলয় উপগ্রহ হলো ইনস্যাট, ঠিক আছে। এবার চলো আমরা চলে যাবো শুদ্ধ অশুদ্ধে। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে, ঠিক আছে। দেখো, পলল বেজনী নদীর নিম্ন প্রবাহে গড়ে ওঠে, এটা অশুদ্ধ। আকাশে মেঘের অবস্থানের পরিমাণে নির্দেশিত হয় অক্টাসে, এটা শুদ্ধ। 2.1.3, চিনুক বায়ু প্রবাহকে তুষারভক্ষক বলে, শুদ্ধ। কোন স্থানে জোয়ারের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার ব্যবধান হলো জোয়ারের প্রসর? এটা হবে শুদ্ধ, ঠিক আছে, এটা হবে শুদ্ধ। ওকে, এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো, ভারতের মরু গবেষণা কেন্দ্রকে ক্যাজরি বলে, এটা শুদ্ধ। ধান ভারতের বাণিজ্যিক ফসল, অশুদ্ধ। আর পরে আচ্ছা, ধান ভারতের বাণিজ্যিক ফসল, এটা অশুদ্ধ, ঠিক আছে। আর এখানে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ছদ্ম রং ব্যবহৃত হয়, এটা অশুদ্ধ। ওকে, এবার চলো আমরা চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। দেখে নাও শূন্যস্থান পূরণটা দেখে নাও। কেরালার উপকূল বালিয়ারিকে টেরিস বলে। দুটি নদীর মিলনস্থলকে ড্যাশ বলে? নদী সঙ্গম। ড্যাশ বলের প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বেঁকে যায়? কোরিওলিস বল। এটা হবে কোরিওলিস বল, ঠিক আছে। আচ্ছা, ড্যাশ স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে? এটা হবে ওজোন স্তরকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সেলুলোজ ড্যাশ শিল্প থেকে নির্গত হয়? কাগজ শিল্প। পরেরটা দেখো, লুনি উপত্যকার উত্তরে লুনি উপত্যকার উত্তরে বালি গঠিত সমভূমিকে থালি বলে। ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্র ড্যাশ ভিলাই। আচ্ছা, এবার বলছি একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখে নাও, পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? এটা হলো তোমার এই যে মারাজো, ঠিক আছে। ময়াকার রয়াকার বর্গীযোগ মারাজো, এটা হবে উত্তর। আচ্ছা, পরেরটা দেখো, নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডল কোন স্তরে দেখা যায়? এটা হলো মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন দেখো, মুখ্য জোয়ারের প্রতিবাদ অংশে কী জোয়ার হয়? গৌণ জোয়ার। ওকে, আচ্ছা, হু এর পুরো নাম এখানে আছে দেখো, 2.3.4 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা, নাথুলা কোন হিমালয়ের গিরিপথ? পূর্ব হিমালয়ের গিরিপথ, ঠিক আছে, 2.3.5। আচ্ছা, বাইন গাছ কোন অরণ্যে দেখা যায়? 2.3.6, দেখো এখানে আছে সুন্দরবন অরণ্যে, 2.6 সুন্দরবন অরণ্যে। আচ্ছা, 2.3.7 দেখে নাও, ভারতের শীতলতম স্থান কোনটি? দ্রাস। আর 2.3.8, কোন পরিবহনকে ভারতের উন্নয়নের জীবনরেখা বলে? জলপথ, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ কী কী আছে দেখো। আর্যভট্ট উপগ্রহ হবে, হারিকবাঁধ ইন্দিরা গান্ধী নহর। আচ্ছা, শিলং হবে বৃষ্টির ছায়াঞ্চল। আর উত্তরপ্রদেশ হবে সর্বাধিক জনসংখ্যা। তো এই ছিল WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে তোমাদের ভূগোলের একটি মডেল সেট সলিউশন, অর্থাৎ মডেল সেট 6 সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট কোশ্চেন্স আমরা সলিউশন করলাম। তো ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।